এসেছি হচ্ছে কালকে যেরকম এসেছিলাম এই হয়ে যেতে, আজকেও তাই। একটা দাদার মানে সিলভার কেন বলছি আমি, ডায়মন্ড প্লে বাটনের ওপেনিং, সেই জন্য খাওয়া দাওয়ার কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর খাওয়া দাওয়া যেখানে আমরা তো থাকবোই, আর সাথে রয়েছে মহারাজকে আজকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই। তো আজকে আমাকেও বা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা যাবে। তো চলো চলো তাড়াতাড়ি, অনেক লেট হয়ে গেছে, অনেক অনেক অনেক, সবাই চলে এসেছে, আমরাই শুধু বাকি। ভাই চলো 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 চলো। জানি বাবা জানি, ভিডিওটা আপলোড করতে আমার প্রচুর লেট হয়ে গেল, কিন্তু কি করা যাবে বলো, আমি যে এরকমই লেটু। তো যাই হোক, আগে চলো যাদের জন্য আজকে এই অনুষ্ঠানটা তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। তো দেখো আমি এখন ভিতরে আসা মাত্র কিন্তু ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাইয়ের নাম কিন্তু সায়ন, তোমরা অনেকেই হয়তো এদিকে দেখো অঞ্জলি বোন কিন্তু সবসময় ব্লগ করতেই ব্যস্ত। মানে কোনো কথা নেই, খাওয়ার ভাই। দেখো এই পৃথিবীতে খাবার ছাড়া আর আছে কি, তাই না? খাবো, যতদিন বাঁচবো ততদিন খেতেই থাকবো। চলো আস্তে আস্তে সবার সাথে তোমাদের পরিচয় করে দিই। এটা হচ্ছে একটা দাদা কি যেন বেশ মহারাজের সাথে গোপন কথা বলছিল, ঠিক আছে, আমি টুক করে ভিডিও করে নিয়েছি। তো এদিকে দেখো খাবারের আইটেম ছিল, এখানে কিন্তু ম্যাক্সিমাম সবটাই কিন্তু ভেজের আইটেম। দেখো তারপর পরে দেখা গেল বিট্টু দাদার সাথে। এখানে ফটো সেকশন চলছে। এই যে সবকিছুর মালিক এই যে, ঠিক আছে, তারপরে এই যে সেকেন্ড মালিক, এই যে থার্ড মালিক, আর ওই যে ফোর মালিক। আমরা হলো সবথেকে বড় ব্লগার আমাদের। ম্যাম ম্যাম বিগ ফ্যান। ইয়েস। হ্যাঁ এটা কেক না তো কি? মোটামুটি হয়তো সবার সাথেই তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি। তো যাই হোক দেখো এখন আমাদের ফটো সেশন শুরু হয়ে গেছে, মহারাজ ফটো তুলে দিচ্ছে। আর এই পাশের কাকুটা কে বলো তো, এটা হচ্ছে নয়ন দাদার বাবা। আর এদিকে দেখো সব দাদারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তার জন্য আমি আবার খুবই রেগে গেছি। ফটো ভিডিও তুলে যাচ্ছে, খাবো কখন? কি সবার খাওয়া হয়ে গেল, তারপরে কি পাতা গুনবো, পাতা একটা ওটাই কাজ আমাদের। যেহেতু আমরা আসার থেকেই শুধুমাত্র ফটো ভিডিওই করে যাচ্ছি, খাওয়া দাওয়ার দিকে তো যাইনি। তো ভাবলাম পেটে খিদে তো দৌড় দিচ্ছে, তো যাই আগে খেয়ে আসি। তো এদিকে আমি বলছি কি আমি তো ঠান্ডা খাই না। মহারাজ বলছে যে ঠিক আছে তুমি নাও একটু ফোঁটা খাও, দেন তারপর আমি চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। আর একের পর এক খাবার খাই, আর তোমাদের সাথেও শেয়ার করেছি কি কি খাচ্ছি। দেখো তোর জন্য থালা নিয়ে এসেছে। এই দেখো আমারে কত বড় একখান প্লেটে কত রকমের খাবার দিয়েছে। বাবারে বাবা, আমি কোনটা ছেড়ে কোনটা খাবো আমি তো নিজেই বুঝতে পারছি না। আসলে কি বলো তো, গোবরডাঙ্গা হইচইয়ের রান্না না সেই টেস্টি। গাইস দুঃখের বিষয়টা তো এখানেই যে এতগুলো খাবার খাচ্ছি, একখান আইটেমেরও আমি নাম জানি না, তার জন্য তোমাদেরও বলতে পারলাম না। পার্সোনাল ক্যামেরাম্যান। গাইস আসার থেকে সেই যে খাওয়া শুরু করেছি এখনো আমার খাওয়া শেষ হচ্ছে না। আর পাশের থেকে লোবারটা আমার বলছে আমার একটু দে। তা ভাবলাম যে যাক এতক্ষণ ধরে বলছে যখন তাহলে একটু দিই, কিন্তু দেবো এত সহজে কি দেবো বলো? আমি একটু ওই জন্য ন্যাকামো করে নিলাম। আমি থাকবো যেখানে সেখানে ন্যাকামো হবে না, এটা কি হয় বলো? আর এতটা লোভা দেখো, এক গাদা গক করে খেয়ে নেবে। বেশ ভালোই কিন্তু খাওয়া দাওয়া করছিলাম, কিন্তু হঠাৎ করে আমার একটা দিদির কথা মনে পড়ে যায়। চলো তোমাদের সাথে দিদিটা পরিচয় করি। আমার ভিডিও থেকে তাড়াতাড়ি আমার সাথে পরিচয় করে দিই, তাড়াতাড়ি আসো। অজুও নিয়ে নিল, অজুর অস্ত্র, মানে খাবার থালা। অজুর এখন অস্ত্র চলছে গালের মধ্যে দিয়ে খত খত করে। আর এই দেখো সব হাবুড়িগুলো একসাথে এসেছে এখানে। আরে খা রে ভাই, গক গক। এই অঞ্জলি বুড়িকে ডাক। এই অঞ্জলি, এই একটু খেয়ে যায়। দেখো গাইস এতক্ষণ ধরে আমরা খাচ্ছিলাম, মহারাজ দেখছে, এখন মহারাজ খাবে আমি দেখবো, দেখতে পাচ্ছ তো? মহারাজ থালা ভরে কিন্তু খাবার নিয়ে এসেছে। দেখো কত খাবার এনেছে, যা যা পেরেছে মোটামুটি যা যা আইটেম ছিল সব কিন্তু এই প্লেটের মধ্যে মহারাজ নিয়ে এসেছে। আসলে কি বলতো, আমার মহারাজ না খেতে খুবই ভালোবাসে, আর সাথে আমিও। তাই বলো গাইস, আজকে কিন্তু খাওয়া দাওয়ার যেরকম টেস্টি ছিল সেরকম মানুষগুলো এত ভালো ছিল, সবার সাথে এত দেখা হচ্ছে, সবার সাথে ফটো তুলছি, ভিডিও করছি, এত মজা করছি গাইস, কি আর বলবো তোমাদের সাথে না শেয়ার করে পাচ্ছি না। দেখো বন্ধুরা, তোমরা খালি একটু মহারাজের
মহারাজের অবস্থা খালি একটু দেখো, মানে খাওয়ার চোটে মানে প্লেটের থেকে বাইরে পড়ে যাচ্ছে খাবার, কোনো নজর নেই তবু, মানে পোচপাস দিয়ে সেজে এসেছে অথচ ছ্যাদারের মতন খাচ্ছে দেখেছো। আর লোকজন তাকে তাকে দেখছে আর হাসছে, আর এদিকে দেখো দাদা এসে অপমানও করে দিল, তবুও লজ্জা নেই, খাওয়া কমবে না। আর আমি তো হা করে তাকিয়ে আছি দেখছি এই আবার কীভাবে খাচ্ছে, এই আবার কি আমাকে আবার সাধছে, বাবা আমি এবার খাইনি তাই কালকে ঠিক আছে এত বড় একটা থালা 4 প্লেট বিরিয়ানি খেয়েছে, তারপর এখন এই খাচ্ছে। দেখো আমার মহারাজ আজকে কি শুরু করেছে, হঠাৎ করে খাতে খাতে আবার উঠে গেল। আমি ভাবছি কি ব্যাপার, কোথায় যাচ্ছে আমার ছেড়ে, আবার কোথায় গেল। তারপর দেখি কি ওরে বাবা এ আবার অন্য থালায় গিয়ে হামলা করতে শুরু করে দিয়েছে। দেখো নিজে তো অত বড় একখান প্লেটে খালো, তারপরে আবার লোকের প্লেটে লোভ দিতে গেছে দেখেছো। এর কোনো মানে মান সম্মান জ্ঞান বোধ কিচ্ছু নাই দেখেছো। ওরা খাচ্ছে ওকে মুখের তা কেড়ে নিচ্ছে, এটা কোনো কথা বলো, এটা কোনো কাজের কাজ হলো, তোমরাই বলো। মানে মহারাজ রে আমি মানে কি বলবো আর। এটাও যা পেটে ঢুকছে না তাও খাচ্ছে। তখন ধরে বেশি খাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার প্লেটের দিকে নজর পড়লো যে আমার প্লেটের মধ্যে এই প্রজাপতিটা কোথা থেকে আসলো। তারপর দেখি কি এটা গাজর দিয়ে তৈরি মনে হয়। দেখো গাজর দিয়ে বানিয়েছে। দেখি 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 হ্যাঁ দেখি দেখি খাই তো বাবা। তোমরা একটু দেখলে আমার মহারাজের কাণ্ডটা কি, মানে আমার প্রজাপতিটার সবটা খেয়ে নিয়েছে দেখেছো, আমার কিরম ভাবে দিয়েছে, আমার ভালো লাগে ব্যাঙের ছাতা। গাইস তোমাদের একটা দারুণ সিক্রেট শেয়ার করব, দাঁড়াও। দিদি বলে নাকি ডায়েট করে, দেখাও দেখাও দেখাও, এই যে ডায়েট কই না এটা কি এত কে খায় ভাই? হ্যাঁ আমি চুপিয়া খাই, এত কে খায়? জীবন একটাই, কে করবো যা হবে খাওয়ার পরে। আমার মহারাজের না গুণের শেষ নেই, মানে দেখতে পাচ্ছ নিজেরটা খেয়ে যাচ্ছে ভাই, কত খাবে সত্যি, ওর পেট না কি তা আমি মাঝে মাঝে ভেবে মানে অবাক হয়ে যাই। দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করছে আর ও কি করছে, ও খালি এত্তা খেয়ে বেড়াচ্ছে, মানে কি করছে ও নিজেই বুঝতে পারছে না কি করবে, বুঝলে। কাউতালির শেষ নেই, মানে আমাদের সাথে থাকো আর দেখো। মেন করছে মটন আছে, আমি তাহলে থেকে চাইছিলাম আমার থেকে যে 1 কেজি আছে পুরো দাম নিয়ে আমাকে তোমার সবাই কাছে চলে। মেন করছে মটন আছে, যদি আমার থেকে 1 কেজি কিনে কেউ দেখাতে পারে সব দাম আমি দিয়ে যাবো। খাসি যেখানে থাকবে আমার মহারাজ সেখানে 1 পা আগে বাড়িয়ে থাকে, মানে কি বলবো, ও যে এত পরিমাণে খাসির মাংসটা খেতে পছন্দ করে। তোমরা কারা কারা খাসির মাংস খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, জানি আমার মহারাজের কাছে তোমাদের হারতেই হবে। অজুভাই পারবে না, অজুভাই পারবে না। এই আমার চ্যালেঞ্জ ওর সাথে। হ্যাঁ তাই তো, ভিডিও প্রমাণ। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আমি খাওয়াবো তো যখন ওই যে তাহলে ওরকম খাবা কেন? বলা যায় না 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 না, কেউ কি পারলো না, হ্যাঁ হ্যাঁ আমি পারলাম উনি পারলো না। কি নয়নদা আবার মহারাজের সাথে কি বেশ পার্সোনাল কথা বলছিল, আমি না টুকুস করে ভিডিওটা করে নিয়েছি, ওরা জানেও না। এই দেখো আজকে তো আমার মহারাজ খুব খুশি হয়ে গেল, দাদা খাইয়ে দিচ্ছে বলে কথা, বাবা গো। ফটো সেকশন চলছে, এই যে ফ্যামিলি, এটা হলো অঞ্জলি, এই যে অঞ্জলির মা, এই যে ইসমাইল, এটা ইসমাইলের মা, এটা নয়ন, এটা নয়নের মা, মানে এখানে সব মা নিয়ে দাঁড়ায় পড়েছে রে বাবা। যে দর্শক জুস খেতে খেতে দেখছে ফটো সেকশন। এটা হচ্ছে লেবু জল। তো সুন্দর একটা অনুষ্ঠান ছেড়ে আমাকে মাঝপথে চলে আসতে হলো, তার একটাই কারণ কি, আমাকে ট্রেন ধরতে হবে, বাড়ি আসতে হবে, আমার একদমই খেয়াল ছিল না। এই যে তিনি মুখ মুছছেন। খুবই দুঃখের সহকারে একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, এই যে হচ্ছে পার্সেল, তোমরা দেখতেই পাচ্ছ বেশ অনেক পার্সেল দিয়েছে। তো যাই হোক, দেখো যেটা বলার জন্য আমি ক্যামেরাটা অন করেছি আগে সেটা বলি। তো এইদিকে ঘড়িতে প্রায় মানে 11টা ছুঁই ব্যাপার, এই দেখো। আর এইদিকে আমার লাস্ট ট্রেনে টাইম হয়ে যাচ্ছে, ওই জন্য আমাকে মানে কিছু করার নেই। দেখো সিটও ভেজা, এই ভেজা সিটের উপরেই আমাকে বসে এখন বাড়ি চলে যেতে হচ্ছে। কারণ কি বলতো, মানে আমার লাস্ট ট্রেনে টাইম হয়ে যাচ্ছে, তো গাইস আমি আর থাকতে পারলাম না, টাটা হইচই, এখন আমাকে বাড়ি চলে যেতে হবে, কিছু করার নেই। ওই যে উপরে সেলিব্রেশন হচ্ছে, আমি কিচ্ছু দেখতে পারলাম না, লাস্টের দিকে আমাকে এভাবে বাড়িতে চলে যেতে হচ্ছে। ভালো লাগে বলো তো?